আসসালামু আলাইকুম, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা ভাইয়ের যে একটা কমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে গতকালকে একটা ভাই কমেন্ট করেছিলেন, ডি কিন্ডা লিফট ডি এলটার্ন, এটা হচ্ছে সঠিক কিনা, তাই না? তো ওনার হচ্ছে এই প্রশ্নের আনসার আমি এখানে দিয়েছি এবং সেটা ইন ডিটেলস ভাবে আমি এখানেও লিখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা আছে ডি কিন্ডা লিফট ডি এলটার্ন, এটা ছিল ওনার প্রশ্ন। হ্যাঁ, তো ইন জেনারেল বাক্যটা হচ্ছে কি ভুল। কেন ভুল? তাহলে সেটা হচ্ছে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। তো এখানে ডি কিন্ডা মানে হচ্ছে দ্য চিলড্রেন। সো ডি কিন্ডা এটা হচ্ছে ফ্লুরাল। সো ফ্লুরাল বিধে হচ্ছে এখানে আর্টিকেল ডি বসেছে, ডি কিন্ডা। দেন ফ্লুরালের পরে আমরা জানি অলওয়েজ ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, কিন্তু এখানে উনি যেটা বুঝাতে চেয়েছেন যে লিফট হয় কিনা। সো লিফট হচ্ছে যখন থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব লাইক হি, শি, ইট, এইগুলা ক্ষেত্রে হচ্ছে লিফট ইউজ করা হয়। সো লিফট মানে হচ্ছে লাভ। দেন ডি এল টার্ন, এটাও কিন্তু প্লুরাল, দ্য প্যারেন্টস। আপনারা দেখতে পাচ্ছেন যখন কোনো ফ্লুরাল নাউন হবে তখনই ডি বসবে। তাহলে এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এই যেটা আমি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট এর জন্য কি লিফট ইউজ করা হয়। এরকম আরো অনেক এক্সাম্পল আছে, আপনারা জানেন। সো এর লিফট ফুটবল, ফুটবল মানে হি হি লাভস ফুটবল। জি লিফট ইয়েরে খাটছে মানে শি লাভস হার ক্যাট। তো এখানে দেখেন ডি কিন্ডা যেটা ফ্লুরাল মেনি চিলড্রেন, তাই তাদের জন্য কি ভার্ব হবে লিভেন, ফ্লুরাল ফর্ম। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ইনফিনিটিভ ফর্মও বলতে পারি। ভার্বের ইনফিনিটিভ ফর্ম যখন ফ্লুরাল হবে তখনই ভার্বের ইনফিনিটিভ ফর্ম হবে। দেন তাহলে সঠিক সেন্টেন্স কি হবে? ডি কিন্ডা লিভেন ডি এলটান, মানে কি দ্য চিলড্রেন লাভ দ্য প্যারেন্টস। ওকে, সো সেম আরেকটা এক্সাম্পল, এটাকে যদি আমরা একটু উল্টায় লিখি, ডি এলটন লিভেন ডি কিন্ডা, দ্য প্যারেন্টস লাভ দ্য চিলড্রেন। তাহলে আপনারা এখানে বুঝতে পেরেছেন যে কেন এখানে আমরা লিফট ইউজ করতে পারবো না। এটা হতো এখানে যে এর লিফট ডি কিন্ডা, এর লিফট ডি এলটন, যদি এখানে আমরা এর ইউজ করতাম সেই ক্ষেত্রে এটা সঠিক, মানে হি লাভস his parents.